এখানে মান্যবর বিএনপির মহাসচিব আছেন, আপনাদের কাছ থেকে আমরা পরিষ্কার ম্যানিফেস্টো জানতে চাই। ক্ষমতায় আসলে মায়ের ডাকের পরিবারের জন্য, গুম হয়ে যাওয়া পরিবারের জন্য, তাদের বিচারের জন্য, তাদের ইনসাফের জন্য, তারা যে আজাদির জন্য জীবন দিয়েছে, আপনারা কি করবেন? শুধু বক্তব্য দেবেন, শুধুমাত্র ভোট চাইবেন, না আপনারা বিচারের রূপরেখা দেবেন? কিভাবে এই ভেন্টিলেশন করতে দেবেন? এই ন্যাশনাল ট্রমাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন? দুনিয়ার বিভিন্ন দেশে যেখানে গণহত্যা হয়েছে, লড়াই হয়েছে, তাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে এক্সপার্টদের সাথে বসেন এবং এখনই অবিলম্বে আমরা দাবি করছি মায়ের ডাকের পরিবারের পক্ষ থেকে বিচারের রোডম্যাপ ঘোষণা করেন, যেন ক্ষমতায় আসার পরের দিন থেকে আপনারা কাজ শুরু করতে পারেন। আমাদেরকে যেন আবার আগামী ফেব্রুয়ারিতে, মার্চে, এপ্রিলে মায়ের ডাকের ব্যানারে রাস্তায় এসে বিচার চাইতে না হয়, আমাদের এই লাশের খোঁজ খবর করতে না চাইতে হয়। কারা কারা দায়ী, তাদের পুনর্বাসনের রাজনীতি যেন আমরা আর দেখতে না হয়। কারা এই রাষ্ট্রের পিছন থেকে নতুন রাষ্ট্রের খামি টেনে ধরছে? কারা এই রাষ্ট্রকে এখনো রাষ্ট্র হতে দিতে চাচ্ছে না? ওরা কারা যারা বাংলাদেশের আজাদিকে এখনো গোলামির জিঞ্জিরে ফিরিয়ে নিতে যায়? এই রাষ্ট্রের ভিতরের রাষ্ট্রকে যদি আমরা ধ্বংস করে দিতে না পারি, তাহলে এই আজাদি যেমন টিকবে না, মায়ের ডাকের কান্নাও থামবে না। এই শত শত হাজার হাজার পরিবারের বারবার গুম হয়ে যাওয়ার গল্প বলতে হবে। বিচারের দাবি নিয়ে আবারও পরিবারগুলোকে রাস্তায় নামতে হবে, পুনর্বাসনের দাবি নিয়ে নামতে হবে, যেটা গণঅভ্যুত্থানের পরে 1 বছর পেরিয়ে যাবার পরে আমরা আশা করি নাই। তাই এখনো সময় আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনারা যাদের রক্তের উপরে দাঁড়িয়ে, যাদের লাশের উপরে দাঁড়িয়ে, যাদের গুম হয়ে যাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা নিয়েছেন, তাদের সেই শহীদদের, গুম হয়ে যাওয়া পরিবারের কান্না শুনবার জন্য গণশুনানি আয়োজন করেন।